তরিকার উপর বিস্তারিত আলোচনা হয়েছে। তাতে বলা হয়েছে যে বাংলাদেশে অধিকাংশ মানুষ 3 বিদাত দিয়ে নামাজ শুরু করে। 3 বিদাত দিয়ে, সুন্নাত দিয়ে শুরু করেন না, এক তো বিদাত দিয়ে, আবার এক বিদাত না, 1 2 3, হ্যাঁ, বিদাতের বেড়ার বেড়া, প্রাচীর আর প্রাচীর। কেমন করে কবুল হবে? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মায়াস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন যে যেই ব্যক্তি এমন কোন আমল করবে যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নয়, সেটি হচ্ছে প্রত্যাখ্যাত, মরদুদ। আর শুরু করে নামাজ প্রথম নামাইতো পড়ে, উর্দু ভাষায় বলে মাই নিয়াত করতা হুঁ ওয়াস্তে আল্লাহকে, হ্যাঁ, এরকম করে। বাঙালিরা আবার আরবিতে মুখস্থ করে 6 মাসে 1 বছর ধরে, আর নিয়ত মুখস্থ নেই, সেজন্য ফরজ নামাজ তর করে কুপুরিও করে। কি করবো না, নিয়ত মুখস্থ নেই, নামাজ পড়ো না কেন? নিয়ত মুখস্থ নেই। বিদাত মুখস্থ নেই, সেজন্য ফরজ আদায় করে না। বিদাত মুখস্থ নেই, সেজন্য ফরজ আদায় করে না, কুফরি করে। আউযুবিল্লাহ। নামাইতো পড়া এক বিদাত। 2 নম্বর বিদাত হচ্ছে মুক্তাদি হইলে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, হ্যাঁ, দ্বিতীয় নিয়ত এটা ইক্তেদা করার নিয়ত। আর ইমাম বলবে আনা ইমামুল লিমান হাজারা ওয়াল্লামি হুজুর, যারা হাজির হয়ে গেছে, যারা পরে আসবে তাদের সবার ইমাম হইলাম, হ্যাঁ, ও এক বিদাত করলো। আর 3 নম্বর বিদাত হচ্ছে জায় নামাজের দোয়া মুসাল্লাহ দাইনি ওয়াজাত ওয়াজাইল্লাযী ফাতারাস সামা, তারপরে সুন্নাত। তাহলে 3 বিদাতের পরে সুন্নাত। আল্লাহু আকবার, তাকবীর তাহরিমা। এইরকম নামাজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শুরু হইতো তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হইতো, অন্তরে নিয়ত হইতো, নিয়ত করতেন, নিয়ত পড়তেন না। কোন সাহাবী, কোন তাবেঈ নিয়ত পড়েননি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকেও কেউ যদি প্রমাণ করতে পারে, আমি মেনে নেব যে ঠিক আছে বাবা, তুমি হানাফি, ইমাম আবু হানিফা করেছেন, যাক, তাকলিদে সাক্ষী করো তুমি। তাও যদি প্রমাণ করতে পারে, তবু তার শুকরিয়া আদায় করবো। আমি বিশেষ করে আলেম সমাজকে বলছি, বিদাতি আলেম সমাজকে, যে ইমাম আবু হানিফা থেকে প্রমাণ করে দেন যে কালা আবু হানিফা ইয়াতালাফাজুন নিয়া, মুসল্লি নিয়ত পড়বে, এই কথা ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম শাফি বলেছেন, মালিক বলেছেন, আহমদ বলেছেন, 4 ইমাম, কোন ইমাম বলেননি। তাহলে কোন শরীয়তের উপর আছেন? কোন নামাজ পড়ছেন? না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হইলো, না হানাফি নামাজ হইলো, না শাফি নামাজ হইলো, না মালিকি নামাজ হইলো, না হাম্বলি নামাজ হইলো, ডুপ্লিকেট হানাফি নামাজ হইলো। জালিয়াতি, মাযহাবের নামে জালিয়াতি, খবরদার এরকম কাজ করবেন না। তারপরে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া সম্পর্কে বলেছি, হাদিস পড়ে, 2টি হাদিস মুসলিম শরীফে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়াজহাতু পড়তেন কখনো কখনো কোনখানে? তাকবীরে তাহরিমা দিলেন, তারপরে হাত বাঁধলেন, তারপরে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা কখনো পড়তেন, কখনো আল্লাহু বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এটা পড়তেন, সহিহ বুখারীতে রয়েছে। কখনো পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটি শুধু মুখস্থ আছে, আর ওগুলো মুখস্থ নেই। আর যদি ওয়াজহাত মুখস্থ আছে কিন্তু বিদাতি তরিকায় মুখস্থ, মানে বিদাতি জায়গায় পড়বো, মুশকিল এখানে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সানাগুলি, বিভিন্ন সানাগুলি পড়ে বা বিভিন্ন ইস্তেফতার দোয়াগুলি পড়ে, তারপরে সূরা ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা পড়তেন। এটি হচ্ছে সুন্নাতি তরিকা নামাজে। তাকবীর দিয়ে শুরু হবে আর সালামে শেষ হবে। মিফতাহুস সালাতিত তাহুর ওয়া তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। নামাজের চাবি হচ্ছে তাহারাত, পবিত্রতা, ওযু, গোসল যদি গোসল ফরজ থাকে। আর তাহরিমা হচ্ছে মানে শুরু করছেন আপনি কি দিয়ে? তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দিয়ে, ওয়া তাহলিলুহা তাসলিম। আর সবকিছু হালাল, দুনিয়ার কাজ কথা হালাল হয়ে যাবে। সালাম ফিরলে এখন চলে যেতে পারেন, কাজ থাকলে চলে যেতে পারেন। এটাই নামাজ শেষ।